বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বগুড়ার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন এবং সেই প্রধানমন্ত্রী তার যে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা রয়েছে বাংলাদেশের মানুষকে নিয়ে, এ বাংলাদেশকে নিয়ে। তার পরিকল্পনার প্রথম পরিকল্পনাটা ছিল বাংলাদেশের এই নারী সমাজকে স্বাবলম্বী করা, অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করাই তার প্রথম পরিকল্পনা। তার অংশ হিসেবে ইতিমধ্যেই আপনারা জানেন যে ওনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই নারী সম্প্রদায়কে 4 কোটি নারী সম্প্রদায়কে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এবং আমরা দেখেছি এই ভোটের কালি শুকানোর আগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ওনার কথা রেখেছেন, নারী সম্প্রদায়কে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন, যেটা জুনের পরে আরও বিপুল আকারে সেটা শুরু হবে। তা আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যদি সরকারের পাশাপাশি বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা এই দেশ গঠনে এগিয়ে আসে, মানুষের পাশে দাঁড়ানোর তারা যদি এই ইচ্ছা ব্যক্ত করে, তাহলে এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে বেশি সময় লাগবে না। আমি বিশ্বাস করি আজকের এই বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ, এটা বাংলাদেশের অন্যান্য শিল্প বাণিজ্যে যারা এগিয়ে রয়েছেন যেসব প্রতিষ্ঠান, তাদের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবেন। এবং তারাও যদি এভাবে এগিয়ে আসেন যে আমাদের অর্ধেক জনগোষ্ঠীর মা বোনেরা যারা পিছিয়ে থাকে, যারা অবহেলিত, যারা সবসময় নির্যাতিত, তাদেরকে স্বাবলম্বী করার যে উদ্যোগ বর্তমান সরকার প্রধান তারেক রহমান গ্রহণ করেছেন, তার পাশাপাশি বেসরকারিভাবে যদি আমরা এটা এগিয়ে নিয়ে দিতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো মা, কোনো নারী অবহেলিত থাকবে না, কোনো মা বোন কখনোই সমাজের বোঝা হবে না। তারা সমাজকে নেতৃত্ব দেবে, পরিবারকে নেতৃত্ব দেবে, এ বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ একদিন। তা আজকে সব কিছু মিলে আমি আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। এবং যেসব মা বোনেরা আজকে এই সেলাই মেশিন পেলেন, আমার সাংবাদিক টুলু ভাই তার বক্তব্যে বলেছেন আপনারা দয়া করে এই মেশিনটি বিক্রয় করবেন না, এই মেশিনটি বিক্রয় করবেন না। টাকা জীবনে অনেক আসবে, এই মেশিনটা হলো একটি উদাহরণ, একটি প্রতীকী উদাহরণ যে এই মেশিনটি আপনাকে দেওয়া হয়েছে আপনাকে স্বাবলম্বী করার জন্য। আপনি যখন স্বাবলম্বী হবেন তখন এই মেশিনটি, এই সেলাই মেশিনটি আপনারই পছন্দ মতো আর কোনো একটি গরিব পরিবারের কোনো বোনকে বা মাকে আপনি তার উপহার দিন, তাহলে আমি বিশ্বাস করি এটার আজকে সফলতা আসবে। পাশাপাশি আল্লাহ পাক আপনাদের প্রতি অনেক খুশি হবেন যে আপনি স্বাবলম্বী হওয়ার পরে আপনার এই সেলাই মেশিনটি আর একটি পরিবারকে দিয়ে আরেকজন একটি মাকে বা বোনকে আপনি স্বাবলম্বী করতে সহযোগিতা করেছেন। টাকা জীবনে অনেক ইনকাম করা যাবে, কিন্তু মেশিনটা আপনারা দয়া করে হস্তান্তর করবেন না ওইভাবে টাকার বিনিময়ে। তাই আমি মনে করি এটা এই আবদারটুকু আপনারা রাখবেন এবং পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড সরকারের পক্ষ থেকে আসতে থাকবে। আমরা সেগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে চাই। এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধু বিএনপির একার নয়, এই সরকারের একার নয়, সারা বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানের জন্য আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আজকে সম্ভবত আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা ভাই, তারও আসার কথা ছিল, ওনার অসুস্থতার কারণে উনি এখনও আসতে পারেননি, তবে আজকে উনি বগুড়ায় আসবেন ইনশাল্লাহ। আমরা তার জন্য সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে যেন সুস্থভাবে আমাদের মাঝে কাজ করার তৌফিক দান করেন। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে